আমার রাজপুত্র বলে কথা। গাড়ির কথা শুনলে তো ঘুম আসবেই। গাড়িতে উঠলে ঘুম আসবে। কোথাও যাওয়ার কথা শুনলে ঘুম আসবে। তো আজকে সে যাবে নানা বাড়িতে, গাড়ির কথা শুনে সে আগেই আম পাড়তেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছি। তো আজকে অনেকদিন পরে যাব হচ্ছে আব্বুর বাড়িতে। রিজিক কিছুদিন যাবৎ শুধু নানা আর হচ্ছে মামা মামা বলে ডাকে। তো আব্বু ফোন দিলে আমি বলি এই কথা, এই জন্য আব্বু বলতেছে যে ওকে নিয়ে একটু ঘুরে যা। আর বেশি দূরে না, আমার বাবার বাড়ি এখান থেকে মাত্র 10 টাকা ভাড়া লাগে। খুবই কাছে আমার বাবার বাড়িতে। তো দেখেন এখন সে কি সুন্দর তাকায় আছে, কিন্তু দেখেন মাঝে 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 গাড়িতে উঠলে সে এমন ভাবে ঘুমায় পড়ে, নাম শুনলেই ঘুমায় পড়ে। তো এর মধ্যেই ঘুমায় পড়ছে। বাড়িতে যাইতেছিলাম, আর বেশি যেহেতু দূরে না। তো হঠাৎ করে আমাদের গাড়িতে চলতে চলতে রিজিকের বাবার মাথার ক্যাপটা পড়ে যায়। তো আমি মানে ওকে বলতেছিলাম যে কি এমন ড্রাইভার দেখছো, আর কি এমন মাথা যে তোমার মাথার উপর দিয়ে ক্যাপ পড়ে যায়, মানে একটু দুষ্টুমি করতেছিলাম যাকে বলে। আর আমার বাবার বাড়ি তো বেশি দূর না, বললামই তো, মাত্র 10 টাকা ভাড়া। আর সত্যি কথা বলতে মা মারা যাওয়ার পরের থেকে তেমন একটা বাড়িতে যাওয়া হয় না। তো এই জন্য হচ্ছে অনেকদিন পর পরে যায়। তো এই তো চলে আসছি প্রায় আমার বাড়ির কাছে। এই রোড দিয়ে আমার বাড়িতে যাইতে হয়। তো এই যে ইতিমধ্যেই আমরা আমার বাড়ির রাস্তায় চলে আসছি। আর এই যে হচ্ছে আমার জন্মভূমি, যেখানে আমি জন্মগ্রহণ করেছিলাম। অনেক ছোটবেলার স্মৃতি, এই মা মরার কিছুদিন আগ পর্যন্ত স্মৃতি ছিল। তো যাই হোক, রিজিকের বাবা আমাদের নামাই দিয়ে চলে গেছে। সে বলছিল যে আবার যখন যাবা তখন এসে নিয়ে যাব। আমি আমার বাড়িতে ঢুকতেছিলাম, আর এই রাস্তা দিয়ে যখনই ঢুকি একটু খারাপ লাগে অবশ্য মায়ের জন্য। কারণ যখনই শুনছে যে আমরা আসতেছি বা আসবো, রাস্তার মাথায় দিয়ে দাঁড়ায় থাকতো কখন আমরা গাড়ির থেকে নামবো। এটা হচ্ছে আমাদের চাচাতো ভাইয়ের বাড়ি। আর এই তো চলে আসলাম আমাদের বাড়ি, অনেক দিন পরে আসলাম। তো মোটামুটি এখানে সবাই মানে একজন খাওয়া দাওয়া করতেছে, ভাবি। আর এই পাশে হচ্ছে আমার ভাইয়ের ছেলে, বোনের ছেলেরা, আব্বু এখানে টিভি দেখতেছে। তো এই দেখেন রিজিক আইসেই মানে নানার বুকের পার উঠে গেছে। আর বিশেষ করে সত্যি কথা বলতে রিজিক একটু ওর নানাকে দেখে ভয় পায়। তার কারণ হচ্ছে আব্বুর দাড়িটা একটু লাল দেখে রিজিক কেমন একটা ভয় ভয় পায়। তো আব্বু এইখানে রিজিককে নিয়ে খেলা করতেছিল। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন চলে আসলাম একটু বাহিরে রিজিকের সাথে, মানে সবাই একটু দুষ্টুমি করতেছিল, তাই আমি বাহিরে নিয়ে আসছি। আর আমার বোন বলতেছে ওকে একটু দোলনায় বসাই দে। আসলে এই দোলনার মধ্যে একটু বসতে ভয় পাইতেছিল, তারপরে একটু জবরদস্তি করে বসাই দিছি। তো এখন দেখলাম মাশাআল্লাহ না, ভালোই বসতে পারে। মানে ফার্স্টে ভাবতেছিলাম যে না, বসবে না। তো তারপরে দেখলাম যে মানে একটু কুস্তি ধস্তাধস্তি করার পরে যেমনি একটু একটু বসছে। তো ছাড়বে না, একটু একটু ভয় পাইতেছিল। পরে দেখলাম না, খুবই রিল্যাক্সে বসে আছে সে। তার কোনো মানে ভয় নাই। মেনলি তার সামনে একটা হাঁস ছিল, হাঁস দেখতেছিল, যার জন্য সে ভয়টা কম পাইতেছিল। তো এরই মধ্যে হচ্ছে অনেকটা টাইম কাটিয়ে ফেলছি, এখন আমাদের চলে যাওয়ার পালা। আমরা এখন চলে যাব। তো এই তো আমরা গাড়িতে উঠে গেছি, এখন বাড়ির দিকে রওনা দিয়ে দিছি। আর সত্যি কথা বলতে বাড়ি যেহেতু কাছে, এই জন্য বেশি লং টাইম থাকি না। এই জন্য ঘন্টা 2-3 থেকে তারপর হচ্ছে চলে আসি। মন খারাপ থাকলে ঘুরে চলে আসি। তো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক এবং শেয়ার।